হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অশোক মণ্ডল 7602 ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হলো ZR 185 জুমলিয়ন এর মেশিন কীভাবে চালাতে হয়, এর পুরো কেবিনের ফাংশন তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা মেশিনের কেবিনে। এখন আমি চাবিটা অন করছি। এটা চাবি, ডিসপ্লে অন হচ্ছে। এটা আমাদের সিসিটিভি ক্যামেরা। দেখতে পাচ্ছেন ক্যামেরা অন হয়ে গেছে। 3টে ক্যামেরা আছে। এটা আমার ডিসপ্লে চলে এসছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কিপ্যাড। তো এটা হচ্ছে ফার্স্ট উইন্স, যেটা আমাদের ফার্স্ট ড্রাম আছে। আর এটা হচ্ছে সেকেন্ড উইন্স, সেকেন্ড ড্রাম। এটা দুবার দাবালে ফার্স্ট উইন্স হয়ে যাবে, দুবার দাবালে সেকেন্ড উইন্স হয়ে যাবে। আর এটা হচ্ছে রোটারি। এখন রোটারি হয়ে আছে, একবার দাবালে প্যান্টোগ্রাফ হয়ে যাবে। তারপর এটা এখন আছে রোটারি মুভমেন্ট। এখন এই পজিশনে রোটারি ঘুরবে, আর এটা করলে চেন ভিতরে বাইরে হবে। আর এটা হচ্ছে মার্চিং। আর এটা হচ্ছে সুইং 00। এটা তো ডেপথ মিটার 00। আর এটা হচ্ছে আইডেল মোড। এটা মাস্ট ভার্টিক্যাল। আর যেহেতু এটা 185, সেই জন্য এগুলোর কোনো এখন কাজ নেই, এগুলো সব খালি দেওয়া আছে। আর এটা হচ্ছে সাইলেন্ট মোড। মেশিনের একটা আওয়াজ আছে, যে যদি কোনো ওভারলোড হয়ে যায়, কোনো ফাংশনের হয়ে যায়, তাহলে এটা যে আওয়াজটা হবে, সেই আওয়াজটা সাইলেন্ট করার জন্য এটা। চলো এবার চলে আসছি ডিসপ্লেতে। প্রথমে লেখা আছে 1 নম্বর, লেখা আছে মনিটরে গেলাম। দেখো, ফার্স্ট আমাদের যে ফাংশনগুলো চালু আছে সেগুলাই দেখো, সবুজ মানে চিহ্ন দেওয়া আছে। এই ফাংশনগুলো আমার চালু আছে, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে ফুয়েল লেভেল, আমাদের ডিজেল কত পার্সেন্ট আছে। দেখো এখন 67% ডিজেল আছে। তারপরে আমি চলে আসবো 2 নম্বরে, ইউজার সেটে প্রথমে আছে ওয়ার্ক কমন সেটিং। তারপরে আছে টাইম ডেট সেটিং করা হবে। তারপর আছে ল্যাঙ্গুয়েজ সেটিং। এখান থেকে আমি ব্রাইটনেস বাড়াতে পারবো, স্ক্রিনের ব্রাইটনেস। আর এটা আছে, এটা আমাদের যে মেনটেনেন্স হবে, মানে আমাদের মেনটেনেন্সগুলো মানে ক্লিয়ার করার জন্য এখানে পাসওয়ার্ড লাগবে। এখানে পাসওয়ার্ড দিয়ে আমাদের যেটা মেনটেনেন্স হয়ে যাবে, ইঞ্জিন অয়েল
ফার্স্ট উইং সেকেন্ড যেগুলো যেগুলো মেনটেন্যান্স হয়ে যাবে সেগুলো মানে ক্লিয়ার করার জন্য এটা এখানে পাসওয়ার্ড দাবিয়ে করতে হবে। আমি পাসওয়ার্ডটা আমি পরের ভিডিও জানিয়ে দেবো। চলো এবার চলে আসছি 3 নম্বর যে ডেপথ ক্লিয়ার আমি এখান থেকেও করতে পারবো, প্লাস আমি এখান থেকেও করতে পারবো। 4 নম্বর মাস্ট। দেখো আমি 4 নম্বরটা যতক্ষণ না দাবাবো ততক্ষণ কিন্তু আমার এই মাস্টের লিভারে কাজ করবে না। এই 4 নম্বরটা দাবানোর পরই এবার আমার এটা কাজ হবে, ঠিক আছে। তারপর আমি যখন মাস্ট 0 করব এইখান থেকে করতে পারি, মুড লেখা আছে, মুডে গিয়ে মাস্ট 0, ঠিক আছে। মাস্ট 0 করলে আমার এই মাস্ট এটা পুরো সেন্টার হয়ে যাবে, অটো সেন্টার হয়ে যাবে। তারপর 5 নম্বরে লেখা আছে অ্যালার্ম বলতে আমার ইঞ্জিনের যে কোনো সমস্যা হলে এখানে লিখে চলে আসবে, সিগন্যাল চলে আসবে, এমনকি ওর পোর্ট নাম্বার চলে আসবে, এখানে চলে আসবে, এখানে সিগন্যাল কী সমস্যা হয়েছে এখানে দেখা। চলো তারপর চলে আসছি 6 নম্বর যে মেনটেন্যান্স তো তোমরা সবাই জানো। মেনটেন্যান্স এখানে দেওয়া আছে কত ঘন্টায় কোনটা কী সার্ভিসিং করা হয়। হ্যাঁ, আর যেটা সার্ভিসিং এর আগে তোমাদের বললাম না, যেটা পাসওয়ার্ড দিয়ে ওটা ক্লিয়ার করতে হবে, তাই এইখানে যখন সার্ভিসিং হয়ে যাবে সেটাকে ক্লিয়ার করাতে হবে। এবার চলে আসি 7 নম্বর। এখানে দেখো মেন উইঞ্চ লিমিট ডিসবেল, মানে এটা হচ্ছে আমার মেন উইঞ্চের যে লিমিট, আর এটা হচ্ছে অ্যাক্সিলারি উইঞ্চ, অ্যাক্সিলারি মানে আমাদের সেকেন্ড উইঞ্চের লিমিট, আর এটা হচ্ছে লাফার লিমিট বলতে কি, এটা যখন আমাদের প্যান্টোগ্রাফ লিমিটের বাইরে যখন ডাউন হয়ে যাবে তখন আর আমাদের কেলি আপ ডাউন হবে না, তখন এই লাফার লিমিট দাবালে এটা বাইপাস হয়ে যাবে, তখন কেলি আপ ডাউন হবে। এটা হচ্ছে পাইলট আনলক, আর এটা হচ্ছে সাইরেন রিলস, মতলব আমাদের যে পিছে লাইট একটা জ্বলবে, লাইটটা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না। হ্যাঁ, এখানে দেখো, এখানে একটা লাইট জ্বলছে, এই যে টিপটাপ করে একটা লাইট জ্বলছে একটা, এই লাইটটা চাবি অন করলে লাইটটা জ্বলে। তো আমি যখন এই সাইরেন এটা যখন দাবিয়ে দেবো তখন তো আর জ্বলবে না, আর দেখো লাইটটা জ্বলছে না, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্রি ফল, আমি দেখো ফ্রি ফলে বটম দাবালে এটা সবুজ জ্বলছে, এই যে ফ্রি ফল। আর এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে সুইং, দেখো সুইংয়ের সাইরেন বাজছে, প্লাস এটা সবুজ হচ্ছে। এটা তো হর্ন। দেখো মোটামুটি আমাদের বেশি মানে ছেড়খানি করারও দরকার নাই, মোটামুটি যেগুলো আমাদের দরকার সেগুলো এইগুলোই। তারপর এগুলো আমাদের কাজ নাই, এগুলো সফটওয়্যার ভার্সন, এগুলো ইঞ্জিনিয়ারের কাজ, এগুলো আমাদের ছেড়খানি করা ঠিক নাই দাদা। চলো, এটা ডিসপ্লে হয়ে গেল। এইবার চলে আসবো আমি লিভারে। আমার এটা হচ্ছে সুইংয়ের বটম, এই সুইংয়ের বটমটা দাবিয়ে আমি সুইং করলে সুইং হবে, লেফট রাইট সুইং হবে। আর
এটা হচ্ছে এক নম্বর আপ ডাউন, নিচে ওপর এক নম্বর আপ ডাউন। আর এটা আমাদের ফার্স্ট উইঞ্চ, সেকেন্ড উইঞ্চ, মানে যখন এটা ফার্স্ট উইঞ্চে থাকবে তখন এটা থেকে ফার্স্ট আপ ডাউন হবে, আর যখন এটা সেকেন্ড হবে তখন এটা সেকেন্ড আপ ডাউন হবে, ঠিক আছে। আর এটা হর্ন, আর এই দুটো এখন আপাতত এক্সট্রা দেওয়া আছে। আর আমি চলে আসছি আমার রাইট সাইড লিভারে। রাইট সাইডে দেখো এদিকে রোটারি ঘুরবে, রোটারি মুভিং হবে, লেফট রাইট মুভিং হবে। আর এটা যখন প্যান্টোগ্রাফ থাকবে তখন এটা থেকে প্যান্টোগ্রাফ আপ ডাউন হবে, আর যখন এটা রোটারি থাকবে তখন এটা রোটারি আপ ডাউন হবে। আর এটা হচ্ছে ফ্রি ফল। আর এটা 185 মেশিন, এটাই, বাকি এগুলো কোনো কাজ নেই। আর এটা যখন এইটাই থাকবে তখন আমি এদিক করলে আমার চেন বাইরে ভিতরে হবে, চেন এদিকে বাইরে ভিতরে হবে। আর এখানে চলে আসি আমরা, এটা হচ্ছে এমার্জেন্সি বটম, এটা আমাদের মাস্ট আপ ডাউন লেফট, এটাই উপরের বটমটা দাবিয়ে তবেই করতে হবে। আর এমনি ডিসপ্লে থেকে বাইপাস করে নিলে এটা দাবানোর দরকার হয় না। এটা আরপিএম, এটা চাবি, এটা লাইটের বটম, এটা ওয়াইপারের এটা জল, ওয়াইপারে অটোমেটিক জল চলে আসে, দেখো এই যে জল চলে এসছে ওয়াইপারে। আর এটা হচ্ছে ওয়াইপার। আর বাকি এবার আমি ডিসপ্লে চলে আসবো। ডিসপ্লেতে দেখো এটা আমার ডেপথ মিটার কত মিটার ডেপথ হয়েছে দেখো, আমার এখানে 24.13 মিটার ডেপথ হয়েছে। এটা আর এটা দেখো, এটা অ্যাঙ্গুলার ডেপথ, মানে যখন আমি কেলি ভেতরে নিয়ে উপরে তুলবো তখন এটা মাইনাস হবে। আর এটা যে সিঙ্গেল ডেপথ, মানে এটা কত মিটার কাটিং হয়েছে সেটা দেখাবে এটা। এটা হচ্ছে যেটা আমার যত মিটার কাটিং হয়েছে, মানে টোটাল ডেপথ, এটা এই টোটাল যত মিটার কাটিং হয়েছে সেটা দেখাবে এটা। এটা যখন তুলবো তখন এটা দেখাবে কত মিটার উঠেছে, ঠিক আছে। আর এটা আমার ডিজেল, এটা ডিজেল দেখাচ্ছে। আর এটা হচ্ছে আরপিএম এর। এটা আওয়ার্স দেখো কত ঘন্টা মেশিন চলেছে। টাইম অ্যান্ড ডেট এটা। আর বাকি এগুলো তো আমাদের বটম ডেপথ, মানে কতটুকু ডেপথ হয়েছে, এটা 2 মিটার কাটিং করলে এটা পুরো ভর্তি হয়ে যাবে। এটা আমার মাস্টার লেভেল, এটা সেন্টারে আসলে মাস্ট 00 হবে। এটা আমার মার্চিং লিভার। এটা আমার মেশিনের লেভেল এটা। বাকি এই সাইডে এটা এফএম মোড দিয়েছে এটা, এসি, এটা ইউএসবি দিয়েছে, তোমরা মোবাইল চার্জ করতে পারবে।